হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে বানিয়ে দেখাবো মুম্বাই ফেমাস পাও ভাজি। এটা মুম্বাইয়ের বিখ্যাত একটা স্ট্রিট ফুড আর খেতে অসাধারণ লাগে। এটার মেকিং প্রসেস এতটাই ইজি যে আপনি যখন খুশি বানিয়ে খেতে পারবেন। আর এটা আমি বানিয়েছি পুরোপুরি স্ট্রিট ফুড স্টাইলে, আর কালার একদম ব্যবহার করিনি। যদি এখনও এই পাও ভাজি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন। তো আজকের পাও ভাজি বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটির মাপের 1 বাটি ফুলকপি, গাজর হাফ, আলু 1 বাটি, 1 বাটি বিট আর হাফ মটরশুঁটি। প্রথমে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ জিরে, ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আর সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পাওভাজি মশলা। যেহেতু সবজিগুলোকে আমাকে সেদ্ধ করতে হবে, তাই এটা দিলে সবজির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। কিছু সেকেন্ড নেড়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর অ্যাড করে দিচ্ছি 1 বাটি টমেটো কুচি। এবার টমেটোটাকে হালকা সফট করতে হবে। মাত্র 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই সফট হয়ে যাবে। তারপর অ্যাড করে দেবো কেটে নেওয়া সবজিগুলো। এখানে সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি যাতে সেদ্ধ হতে সুবিধা হয়। এখানে আলুটা ব্যবহার করেছি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য, আর বিটটা ব্যবহার করেছি পাওভাজির সুন্দর একটা কালার আনার জন্য। এখানে আপনারা চাইলে বিনসও ব্যবহার করতে পারেন। মটরশুঁটি যদি আপনারা বেশি প্রেফার করেন তাহলে একটু বাড়িয়ে নিতে পারেন। রাস্তায় যে পাওভাজিটা পাওয়া যায় সেটা এতগুলো সবজি দিয়ে হয় না, মাত্র 2-3টে সবজি দিয়েই তৈরি হয়। সবজিটা ঢেলে নেওয়ার পরে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। 4-5 মিনিট ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো জল। সবজিগুলো সেদ্ধ করার জন্য জলের পরিমাণ অবশ্যই জেনে রাখা উচিত। তো জলটা এতটাই দিতে হবে যাতে সবজিগুলো অর্ধেক ডুবে থাকে। আমার আজকে 1.5 কাপের মতো জল লেগেছে। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা আগেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে রেখে 5টা সিটি দিয়ে দিলেই এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5টা সিটি হয়ে যাওয়ার পরে ঢাকনাটা অটোমেটিক খুলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটা দেখুন একদম ঠিকঠাক আছে। এবার একটা কড়াইতে নিচ্ছি 1 টেবিল চামচ তেল, সাথে দিয়ে দেবো 2টো বাটারের কিউব। পাওভাজিতে অনেক বেশি বাটার ব্যবহার করা হয়, আমিও ঠিক ততটাই ব্যবহার করেছি বাটার। শুধুমাত্র এই কড়াইয়ের বদলে ওনারা বড় একটা তাওয়াতে এই সবজিটা বা ভাজিটা রেডি করেন। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি কোচানো পেঁয়াজ আর সাথে 1 বাটি কোচানো ক্যাপসিকাম। ক্যাপসিকাম এখানে মাস্ট লাগবে, কারণ পাওভাজিতে এই ক্যাপসিকামের ফ্লেভারটা দারুণ লাগে। এবার পেঁয়াজটাকে 4-5 মিনিট সফট করতে হবে, গোল্ডেন ব্রাউন করা যাবে না। পেঁয়াজটা সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাওভাজি মশলা আর সাথে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা না থাকলে আপনারা নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার কারণ শুধুমাত্র কালারটা আরেকটু বেটার আনার জন্য। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার আরও 2টো জিনিস অ্যাড করব। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেরকম লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর সাথে ধনেপাতা কুচি, প্রায় হাফ বাটি এখানে ধনেপাতা কুচি দিচ্ছি। 1-2 মিনিট একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু টক ভাব আনার জন্য দিয়ে দেবো হাফ লেবুর রস। আপনারা টক পছন্দ না করলে স্কিপ করতে পারেন এটা। আদা রসুনটা দেওয়ার পরে দেখবেন মশলাটা একটু কড়াইতে লেগে যেতে থাকে, তো সেই কারণে দিয়ে দিচ্ছি সামান্য জল। এটা করলে মশলা থেকে কাঁচা গন্ধটা খুব ইজিলি বেরিয়ে যাবে আর মশলাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া সবজিগুলো। সবজিগুলোকে কড়াইতে তুলে নেওয়ার পরে 2-3 মিনিট মশলার সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এটাকে স্ম্যাশ করতে হবে। আমি একটা পটাটো স্ম্যাশার দিয়ে এটাকে এইভাবে স্ম্যাশ করছি। আপনার কাছে এটা যদি নাও থাকে তাহলে কোনো চিন্তা নেই। সবজিগুলো এতটাই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যে আপনি যদি হাতা বা চামচ দিয়ে এটাকে স্ম্যাশ করেন তাহলে ইজিলি এটা স্ম্যাশ হয়ে যাবে। এটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তবে সবজিগুলোকে ভালো করে স্ম্যাশ করতে হবে। দেখুন সবজিগুলো এতটাই ভালোভাবে স্ম্যাশ হয়েছে যে আপনি রান্নাতে কি কি সবজি ব্যবহার করেছেন বোঝাই যাচ্ছে না। এবার এই সময় লবণটা একবার চেক করবেন, যদি কম থাকে তাহলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। দেখুন এটা ফুটতে ফুটতে অনেকটাই শুকনো হয়ে গেছে। এতটাও শুকনো শুকনো পাওভাজি সার্ভ করা যায় না, তাই সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখুন এই কনসিস্টেন্সিটা রাখতে হবে। ভাজিটা রেডি হয়ে গেছে। এবার ভাজিটাকে নামিয়ে নিয়ে একটা তাওয়া নিয়ে নিয়েছি। নর্মালি বাড়িতে যে রুটি সেঁকা হয় সেই তাওয়া। তো এই তাওয়াতেই দিয়ে দেবো একটা বাটারের কিউব। চারিদিকে একটু ভালো করে স্প্রেড করে দেবো। তারপর এই বাটারে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি আর 1 চা চামচের মতো পাওভাজি মশলা। এটাকে জাস্ট কিছু সেকেন্ডের জন্য ভালো করে মিশিয়ে নেব। তারপর সার্ভ করার জন্য যতটা আপনার ভাজি বা সবজি লাগবে ততটা এর মধ্যে তুলে নেব। এটাকে দিয়ে ভালো করে 1-2 মিনিট মিশিয়ে নিলেই ভাজিটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা বাটার ব্যবহার হচ্ছে, এখনও বাটার দেওয়া বাকি আছে। এই পাওভাজির কনসিস্টেন্সিটা মিডিয়াম থাকবে, না খুব পাতলা না খুব গাঢ়।
এবার এটাকে সার্ভিং প্লেটে তুলে নেব। যেহেতু এটা স্ট্রিট ফুড স্টাইলে বানাচ্ছি তাই এটা তাওয়াতে করে দেখালাম, না হলে এটা কড়াইতেও বানানো যেত। এবার এই তাওয়াতেই পাও বা ব্রেডটা সেঁকে নিতে হবে। তো তার জন্য নিচ্ছি আরও একটা বাটারের কিউব, আর সাথে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, আর যে ভাজিটা রেডি করেছিলাম তার অল্প। ভালো করে স্প্রেড করে নেওয়ার পরে দুটো ব্রেডকে মাঝখান থেকে হাফ করে কেটে নেব। এই ব্রেড ইজিলি মার্কেট থেকে পেয়ে যাবেন, আর যদি এরকম ব্রেড না পান তাহলে নর্মাল ব্রেড দিয়েও করতে পারেন। এবার এইভাবে ব্রেডটাকে খুব ভালোভাবে দুদিকে সেঁকে নিতে হবে। পাওভাজির পাউটা ভীষণ সফট করতে হয়, তাই এটাকে লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট এপিট ওপিট ভালো করে সেঁকে নিলেই এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। পাউটা একদম রেডি। এবার সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি আর লেবু। ভাজিটা আমি আগেই তুলে নিয়েছিলাম, তারপর পাও বা ব্রেডটাকে দিয়ে দেবো। সবার শেষে এই ভাজিটার মধ্যে আরও একটা বাটারের কিউব দিয়ে দেবো, আর সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, আর গরম গরম সার্ভ করব। দেখতেই পাচ্ছেন একদম মুম্বাই স্ট্রিট ফুড স্টাইল পাও ভাজি রেডি হয়ে গেল। এটা খুবই লোভনীয় একটা খাবার, আর দেখতেই পেলেন বানানোটা খুবই সহজ। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।